নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার কাজ, কিন্তু আপনারা এর থেকে রেজাল্ট পেতে গেলে সেটার জন্য কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব যদি আপনি না করেন তাহলে কিন্তু আমি দিলেও কিন্তু আপনার কাছে পৌঁছাবে না। কারণ যে ভিডিওগুলো আমি আপনাদের কাছে দিই সেগুলো কিন্তু খুব মারাত্মক কাজ দেয়। এই কারণেই আমি কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিই প্রতিদিন, যে আপনারা যাতে সমস্যা থেকে বেরোতে পারেন। কারণ এক একজনের এক এক রকম সমস্যা থাকে, সবারই এক সমস্যা না। সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে টাইম মতো পৌঁছে দিই, যে আপনারা সমস্যার থেকে বেরোতে পারেন। এই কারণে আর কিছুটা দিক যারা যোগাযোগ করার মতো একদম সময় নেই, খুব দূরে থাকে বা আসতে পারছে না, মারাত্মক দূরে থাকে, হয়তো একদিন লেগে যাচ্ছে, দুদিন লেগে যাচ্ছে আসা যাওয়া করতে, আপ ডাউন করতে গেলে, সেক্ষেত্রে এখানে হোটেল বুক করে থাকতে হচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন। করলে কি হবে, আপনাদের সমস্যা থেকে কিন্তু আপনারা বেরোতে পারবেন। মারাত্মক কাজ দেয়, কারণ যারা করছে তারাও ফল পাচ্ছে, আমরা নিজেরাও করি, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল দেয়। আচ্ছা, আজকের ভিডিও যেটা করবো সেটা হচ্ছে, এই যে শিবরাত্রি আসছে, এই শিবরাত্রি উপলক্ষে কিছু আপনাদের আমি জানাবো, যেটা করেও কিন্তু আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন এবং পুরোটা দেখবেন, কোনটা কিভাবে ব্যবহার করলে কোন সমস্যার থেকে বেরোতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি জানাবো। যে প্রথমে বলবো, যদি আপনাদের পারদের শিব আপনাদের ঘরে থাকে সেক্ষেত্রে পারদের শিবে করবেন। আর যদি না থাকে, নর্মাল কোনো শিব বাজার থেকে, দোকান থেকে কিনে এনে সেটাকে শোধন করিয়ে ব্রাহ্মণকে দিয়ে তারপরে স্থাপিত করবেন। এটা কবে করবেন? শিবরাত্রির দিন করবেন। সামনে যে শিবরাত্রি আসছে, এটা ভীষণ ভীষণ মারাত্মক ভালো দিন। কারণ ভোলে বাবা হচ্ছে এমন একজন দেবতা, সর্ব জিনিসের মালিক, সে হচ্ছে ভোলে বাবা। এনাকে সন্তুষ্ট যদি কেউ করতে পারে, এনাকে সন্তুষ্ট করার জন্য বিশাল কিছুর আয়োজন করতে হয় না। খুব স্বল্প জিনিসে কিন্তু এই ভোলে বাবাকে সন্তুষ্ট করা যায়, এবং উনি কিন্তু ওনাকে যে ডাকবে, যে স্মরণ করবে, যে ওনাকে সন্তুষ্ট করবে এই সামান্য জিনিস দিয়ে, তাহলে কিন্তু সে একদম কাজ পাবে। যাই হোক, যাদের জন্মছকে কালসর্প যোগ আছে, গ্রহণ যোগ আছে, রাহু মঙ্গল ছন্নছাড়া যোগ আছে, বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, এই ধরনের দোষ, প্রচুর দোষ থাকে যাদের, তারা কিন্তু শিবের পুজো অতি অবশ্যই করবেন। কারণ এই যোগগুলো একমাত্র কিন্তু এই স্বয়ং শিব কিন্তু এই দোষগুলো কাটাতে পারে। দেখুন, আমরা হয়তো গ্রহের প্রতিকার করাই বা কোনো সমস্যার থেকে বের করি ঠিকই, কিন্তু শিবের পুজো এমন একটি পুজো যেটা করলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন। নানা রকমভাবে আছে, আমি আজকে যেটা দিচ্ছি পরের দিন আবার আরেকটা দেবো, যে শিব পুজো করলে কী কী ফল হবে, বা আরও অনেক রকম আছে, সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে জানাবো, অবশ্যই জানাবো। আচ্ছা, তার আগে বলবো, আপনারা যে শিবটি যদি পারেন, একটি পারদের শিব অতি অবশ্যই জোগাড় করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যারা পারদের শিব পারবেন না তারা কিন্তু এমনি শিব স্থাপিত করে নেবেন, তাতেও অসুবিধা নেই, তাতেও কিন্তু আপনারা কাজ পাবেন, ঠিক আছে? আচ্ছা, কি করবেন? শিবরাত্রির দিন টাইমটা দেখে নেবেন, ওই টাইমটা ঠিক মেনটেন করবেন। মেনটেন করে আপনারা কি করবেন, প্রথমে সাদা প্লেন যে লিকুইড, এমনি জল, কিছু মেশাতে হবে না, ওই জলটা ঢালবেন। কিন্তু প্রত্যেকটা জল ঢালার সময় একটি করে কিন্তু বেলপাতা অবশ্যই দেবেন। আচ্ছা, প্রথম কিন্তু যে অভিষেক করবে সেটা কিন্তু প্লেন জলে করবেন, তাতে কিছু মেশাতে হবে না, প্রথম যে অভিষেকটা। আচ্ছা, দ্বিতীয় প্রহরে দ্বিতীয়বার যে জলটা ঢালবেন সেটা কিন্তু আপনারা কর্পূর দিয়ে ঢালবেন। জলের মধ্যে একটু কর্পূর মিশিয়ে নেবেন, নিয়ে তারপরে আপনারা ঢালবেন। ঢেলে কিন্তু এই মন্ত্রটা কিন্তু অতি অবশ্যই বলবেন, 108 বার বলুন, চাই আপনি 21 বার করতে পারেন, বা আপনি 11 বারও করতে পারেন। যাদের যেরকম হাতে সময় আছে তারা সেইভাবে করবেন, অসুবিধা নেই। যাদের হাতে সময় বেশি আছে তারা 108 বার অবশ্যই করবেন,
তাহলে কিন্তু খুব ভালো ভালো ফল পাবেন। আচ্ছা, যখনই কর্পূর দিয়ে অভিষেক করাবেন, এতে কিন্তু শিব কিন্তু ভীষণ প্রসন্ন হন। শিব সবচেয়ে প্রসন্ন হন কর্পূর দিয়ে অভিষেক করালে। ঠিক আছে, জলের মধ্যে কর্পূর মিশিয়ে নিয়ে ওম নমঃ শিবায় বলে আপনারা কিন্তু এটা কিন্তু খুব নর্মাল একটি মন্ত্র, এটা সবাই করতে পারবে, বড় থেকে বাচ্চা সবাই করতে পারবে। এই কারণেই আমি মন্ত্রটার কথা বলছি। আর যে মন্ত্রগুলো আছে, অনেক বড় বড় মন্ত্র আছে, সেগুলো অন্যদিন জানাবো অবশ্যই। এটা যেহেতু বাচ্চা বড় সবাই করতে পারবে, সামনে শিবরাত্রি আসছে, সেই কারণে আমি বললাম যে এই মন্ত্রটাই করবে 108 বার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করবেন, কাঁচা দুধ দিয়ে করবেন। কাঁচা দুধ দিয়ে যখন আপনি অভিষেক করবেন, দেখবেন আপনার কষ্ট দুঃখ যত আছে সব কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যখনই আপনি কাঁচা দুধ দিয়ে অভিষেক করবেন, মারাত্মক রেজাল্ট পাবেন। ঠিক আছে, কাঁচা দুধের অভিষেক করুন। ঠিক আছে, এবার কাঁচা দুধের অভিষেক হয়ে গেলে তারপরে কি করবেন, আপনি ঘি দিয়ে অভিষেক করুন। ঠিক আছে, ঘি দিয়ে যদি আপনি অভিষেক করান, সেই ক্ষেত্রে কিন্তু আয়ু বৃদ্ধি হয়। যে শিবকে ঘি দিয়ে অভিষেক করবে সে কিন্তু তার কিন্তু আয়ু বৃদ্ধি হয়। জলের মধ্যে ঘি মিশিয়ে নেবেন। ঠিক আছে, বা ঘিটাকে আগে আপনি শিবলিঙ্গের মধ্যে মিশিয়ে ভালো করে প্রয়োগ করে নিতে পারেন, মানে যেটাকে লাগিয়ে দিতে পারেন, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আপনি অভিষেক করুন। বা জলের মধ্যে আপনি ঘি মিশিয়ে নিয়ে সেইটা করলেও কিন্তু হবে। কিন্তু মন্ত্রটা কিন্তু 108 বার করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে, যার শিবরাত্রি দিন 21 বার 11 বার যদি পাঠ করেন, না হলে আমি তো বলবো সবাইকে 108 বারই করতে। আচ্ছা, ঘিটা হয়ে গেলে আপনারা কী করবেন, মধু দিয়ে করবেন। মধু দিয়ে যখন আপনি অভিষেক করবেন, দেখবেন আপনার শরীর থেকে যত রকম রোগ আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে সব বেরিয়ে যাবে। সব রোগগুলো কিন্তু আস্তে আস্তে আপনার শরীর থেকে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, যখন আপনি মধু দিয়ে অভিষেক করাবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যদি আপনি শর্করা, যেটাকে বলা হয় চিনি গুঁড়ো করে, মানে গুঁড়ো করে নেবেন, চিনি গুঁড়ো করে যদি আপনি অভিষেক করেন, সেই হিসাবে কিন্তু জলেও মিশিয়ে নিতে পারেন, বা আপনি কিন্তু শিবলিঙ্গের মধ্যে পুরো মাখিয়েও নিতে পারেন, সেটাও হবে। বা জলে একটু মিশিয়ে নেবেন, তাতেও হবে। চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেবেন। ঠিক আছে, করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে তাহলে জলের সঙ্গে ভালো মিশবে। আচ্ছা, এটা যখন আপনি করবেন, তখন দেখবেন সবার সঙ্গে কিন্তু সুসম্পর্ক থাকবে। যার সঙ্গে শত্রুতা হচ্ছে বা বনছে না, আপনি একরকম বলছেন, তারা একরকম বলছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু চিনি শর্করা যেটাকে বলা হয়, এটাকে যদি গুঁড়ো করে আপনি অভিষেক করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শত্রুও কমবে এবং সবার সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক থাকবে। যারা মনে করছে কাজের জায়গায় খুব বিরক্ত হচ্ছে বা খুব সম্পর্ক নষ্ট হচ্ছে, বিশেষ করে কাজের জায়গাগুলো বা কর্মের জায়গাগুলোই হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিনিটাকে মিহিন করে গুঁড়ো করে নেবেন, বা এমনি ডাস্ট কিনতেও পাওয়া যায়, সেটা দিয়ে অভিষেক করবেন, সেখান থেকে কিন্তু সুসম্পর্কটা হবে। আচ্ছা, সুগন্ধি যেটা বলে কেওড়া জল, আতর জল, গোলাপ জল, চামেলির তেল, এইগুলো দিয়ে যদি অভিষেক করেন, যাদের বাড়ি ঘর জমি জায়গা হচ্ছে না, তাদের কিন্তু বাড়ি ঘর জমি জায়গা সব হবে। ঠিক আছে, আবারও বলছি, সুগন্ধি যেটাকে বলা হয় কেওড়া জল, গোলাপ জল, আতর জল, ঠিক আছে, এই চামেলির তেল আছে, দেখবেন এরকম বোতলে চামেলির তেল কিনতে পাওয়া যায়, এরকম ওই চামেলির তেল, এগুলো যখন আপনি অভিষেক করবেন, তখন দেখবেন আপনার জমি বাড়ির সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। জমি বাড়ি আবার নতুন করে আবার আপনি করতেও পারবেন, অ্যাসেট করতেও পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই অবশ্য জমি জায়গার সিদ্ধি কিন্তু আপনার হবে। সেই ক্ষেত্রে আপনারা এই সুগন্ধিগুলো দিয়ে আপনারা কিন্তু অভিষেক করবেন। আচ্ছা, যে কোনো কিছু, মানে আপনি যে কোনো কিছুতে আপনি উন্নতি করার জন্যে, যে কোনো কিছুতে সিদ্ধি পাওয়ার জন্যে, সেটার জন্য আপনাকে কী করতে হবে, আপনি জলের মধ্যে সিদ্ধি মিশিয়ে নেবেন একটু। ঠিক আছে, যদি এমনি অরিজিনাল সিদ্ধি পান, সেক্ষেত্রে খুব ভালো হয়। নাহলে দশকর মধ্যখান থেকেও আপনি সিদ্ধি নিতে পারেন, সেটা সিদ্ধি হিসেবেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেই সিদ্ধি আপনি নেবেন। সিদ্ধি দিয়ে যদি আপনি অভিষেক করেন, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজে কিন্তু আপনি সিদ্ধি পাবেন। ঠিক আছে, অবশ্যই বলবো প্রত্যেকে এইটা শিবরাত্রির দিন করবেন, তাহলে কিন্তু অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন। কারণ সবাই তো আর স্টোন পড়তে পারে না, সেই হিসাবে বলবো এগুলো যদি করেন, এই সমস্যাগুলো থেকে বেরোতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অবশ্যই এই কাজগুলো করবেন। শিবরাত্রির দিন একটি মারাত্মক শুভ দিন। এই দিন অবশ্যই শিবকে অভিষেক করবেন, আর এই মন্ত্রটা বলেই করবেন, ওম নমঃ শিবায়। ঠিক আছে, এই মন্ত্রটা বলে সবার পক্ষে সুবিধা হয়, অবশ্যই করবেন। ঠিক আছে, 3 পৌড়ে করবেন। আর যদি মনে করেন যে আপনারা একটা করে সব কিছু দিয়ে করতে পারছেন না, তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে যদি আপনারা
ঘটির মধ্যে মিশিয়ে নিতে পারেন। দুধ, দই, ঘি, মধু, গঙ্গার জল সব কিছু যদি যে কটা আমি দ্রব্য বললাম এই কটা দ্রব্য যদি আপনি জলের মধ্যে মিশিয়ে নিয়েও একবারে ঢালতে পারেন সেই হিসাবেও কিন্তু আপনার কাজ হবে। ঠিক আছে? কারণ এমন এক জিনিসগুলো এগুলো যদি ঢালা হয় না, স্বয়ং শিব কিন্তু আপনার উপরে প্রসন্ন হবেন এবং আপনাকে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন বা আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেখান থেকে কিন্তু আপনি অতি অবশ্যই বেরোতে পারবেন, খুব ভালো ফল পাবেন। আমরা নিজেরাও কিন্তু শিবরাত্রির দিন এই কাজগুলো করি, আপনারাও করবেন। ঠিক আছে? অবশ্যই ভালো থাকতে পারবেন। শিব ছাড়া আমাদের গ্রহণদোষ, কালসর্প যোগ, বীজ যোগ, সাধু সর্প যোগ, গুরুচণ্ডল দোষ এইগুলো কিন্তু একমাত্র কিন্তু শিবের মাথায় জল ঢাললেই, শিবের মাথায় এই দ্রব্যগুলো ঢাললে বা শিবকে সন্তুষ্ট করতে পারলে আপনারা কিন্তু সব এই সমস্যাগুলোর থেকে অবশ্যই বেরোতে পারেন। প্রতিটা ছকেই কিছু না কিছু কিন্তু এই সমস্যাগুলো রয়েছে, আমি দেখছি প্রায় ছকে। তা সেই হিসাবে বলবো আপনারা যদি এই কাজগুলো করেন অবশ্যই পারদের শিব পারলে কিনে নেবেন, না হলে বাজার থেকে এমনি শিব শিব একটা নেবেন, নিয়ে এটাকে আগে ব্রাহ্মণকে দিয়ে পঞ্চমৃত দিয়ে ব্রাহ্মণকে দেবেন, ওনারা কিন্তু প্রতিষ্ঠিত করে বসিয়ে দেবে। এই শিবরাত্রি যাদের নেই তারা এই শিবরাত্রিতে করবেন, আর যাদের আছে তাদের আর নতুন করে বসাতে হবে না, তারা ওই শিবলিঙ্গর উপরেই কিন্তু আপনারা নানা রকম সব কিছু দ্রব্য আপনারা কিন্তু অভিষেক করতে পারেন। কিন্তু সবার আগে একটা বেলপাতা দেবেন, বেলপাতা না দিয়ে কখনোই কিন্তু আপনারা এই অভিষেকগুলো করবেন না, কারণ বেলপাতা ছাড়া শিবের অভিষেক হয় না। ঠিক আছে? 12 মাস যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, আর যারা 12 মাস করতে পারেন না অন্তত এই দিনটা তো মেনে চলবেন। আর একটা জিনিস যেটা বলবো সেটা পারলে আপনারা একটু উপোস থাকবেন, আর যারা পারবেন না তারা কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার করেও কিন্তু করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? করবেন, সেটা নিরামিষ করুন আর উপোস করে করুন, আমি প্রত্যেককে বলবো এটা করবেন, করলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন এবং সমস্যার থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে কিন্তু আপনার কাছে এই ধরনের ভিডিওগুলো পৌঁছাবে, আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। ঠিক আছে? নমস্কার।